আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা এসএসসি 2026 পরীক্ষার্থীর জন্য ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো দেখা যাক। এখানে সৃজনশীল আসবে 8টি থেকে 5টি অ্যান্সার দিতে হবে 50 মার্ক, সংক্ষিপ্ত আসবে 15টি থেকে 10টি দিতে হবে 10 দোকানে 20 মার্ক, এবং এমসিকিউ 30 মার্ক। এই হচ্ছে টোটাল 100 মার্ক মানবন্টন। তো ফিন্যান্সে তোমরা জানো দুটি ডিপার্টমেন্ট, একটি হচ্ছে ফিন্যান্স 1, 4, 5, 6, আর ব্যাংকিং হচ্ছে 9, 10, 11। ফিন্যান্স থেকে আসবে পাঁচটি সৃজনশীল, আর ব্যাংকিং থেকে আসবে 3টি সৃজনশীল। 5, 3, 8টি সৃজনশীল থেকে 5টি সৃজনশীল দিতে হবে। তবে প্রতিটি বিভাগ থেকেই, অর্থাৎ ফিন্যান্স বিভাগ থেকে 2টি এবং ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে 2টি দিতে হবে। 2, 2, 4টি, এবং লাস্টের একটি সৃজনশীল তুমি যেখান থেকে মন চায় সেখান থেকে দিতে পারবে। তো এই হচ্ছে তোমাদের ফিন্যান্স এবং ব্যাংকিংয়ের ডিপার্টমেন্টে সৃজনশীল আসার ধরন। তো দেখো, প্রথম অধ্যায় এখান থেকে আসবে একটি সৃজনশীল। অর্থের সময়মূল্য থেকে 2টি আসার সম্ভাবনা আছে, 2টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। ঝুঁকি অনিশ্চয়তা থেকে একটি সৃজনশীল আসবে। মূলধনী আয় প্রাক্কলন থেকে একটি আসবে। এই হচ্ছে 2টি, একটি, 3টি, 4টি, 5টি। এই 5টি সৃজনশীল থেকে তোমাদের দিতে হবে 2টি বা 3টি। এবার আসবে ব্যাংকিং থেকে আসবে, এটা থেকে আসবে একটি, ব্যাংকিং ব্যবসা ও তার ধরন থেকে একটি আসবে। বাণিজ্যিক ব্যাংক থেকে আসবে একটি, এবং ব্যাংকের আমানত থেকে আসবে একটি। এই 3টি সৃজনশীল থেকে তোমাকে 2টির অ্যান্সার দিতে হবে। তাহলে এখান থেকে তুমি 3টি সৃজনশীল দাও, এবং এখান থেকে যদি 2টি সৃজনশীল দাও, 3টি এবং 2টি মিলে হয় 5টি। এখন বোঝার বিষয় হচ্ছে, তোমরা 5টি সৃজনশীল দেওয়ার জন্য তোমাকে তো সবগুলি চ্যাপ্টার কমপ্লিট করতে হবে না। তো তোমরা যদি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 4 এই 2টা চ্যাপ্টার কমপ্লিট করো, তাহলে কিন্তু 3টি সৃজনশীল কমন পাবে। অথবা তোমরা যদি 4 এবং 5 কমপ্লিট করো, তাহলে কিন্তু 3টি সৃজনশীল কমন পাবে। অথবা কমসে কম অথবা 3টি অধ্যায় যদি কমপ্লিট করো, অর্থাৎ 1, 4, 5, 1, 4, 5 এই 3টি, অথবা 4, 5, 6 এই 3টি অধ্যায়, হয় 1, 4, 5 অথবা 4, 5, 6 এই 2টি সেটের মধ্যে একটি কমপ্লিট করে তোমরা এখান থেকে 3টি বা 4টি সৃজনশীল কমন পাবে। আর ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে 9, 10 অথবা 10, 11, 10, 11, হয় 10, 11 অথবা 9, 10 এইভাবে তোমরা কমপ্লিট করবা। যদি 9, 10 কমপ্লিট করো, তাহলে ওখান থেকে যে কোনো একটি, মানে এই সেট করে দিলাম আমরা 1, 4, 5 অথবা 4, 5, 6, 9, 10 অথবা 11, 12। তো 1, 4, 5 কমপ্লিট করলেও তোমরা 3টি সৃজনশীল পাবে, 4, 5, 6 করলেও 3টি সৃজনশীল পাবে, অথবা 4টি। 9, 10 কমপ্লিট করলেও 2টি পাবে, 10, 11 কমপ্লিট করলেও 2টি পাবে। তাহলে এখানে 2টি, ওখানে 3টি, 5টি, এভাবে 5টি সৃজনশীল কমপ্লিট করতে হবে। তাহলে এখান থেকে 3টি অধ্যায়, এখান থেকে 2টি অধ্যায়, 5টি অধ্যায়। এখান থেকে তোমাদের আছে 4, 3, 7টি অধ্যায়। 7টি অধ্যায় থেকে তোমরা 5টি অধ্যায় কমপ্লিট করলে তোমরা এখান থেকে 5টি বা 6টি সৃজনশীল কমন পাবে। তো এইভাবে তোমাদের কমপ্লিট করতে হবে। এখান থেকে এই 2টি সেটের মধ্যে যে কোনো একটি, এই 2 সেটের মধ্যে যে কোনো একটি কমপ্লিট করবে, তাহলে 5টা সৃজনশীল কমন পাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, আজকের সাজেশন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।